আমার মা বোনরা শুনে রেখে দিন, আল্লাহর নবী বলেছেন ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে তুই তংকারি করে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। কি বলে? মেজাজ দিয়ে। অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীকে মেজাজ দিয়ে কথা বলে, তুই তংকারি করে কথা বলে। গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। ও বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে। ও লেখাপড়ায় ভালো, স্বামী লেখাপড়ায় অল্প। ব্যাস, অহংকার। ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। ও যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক আর যাই করুক, ও নারী জাহান্নামী। কিরকম দেখবেন মেজাজ গরম কারে বলে? স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে। সামান্য কিছুকে কেন্দ্র করে স্বামীকে কি বলে দেখুন, দেখতে পারেনি, খেতে পারেনি, বয়স হয়ে গেলে জ্ঞান হলো না। স্বামীর সঙ্গে যখন কথা বলে। আর পাড়ার দুটো যুবক ছেলে এসেছে, পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে, ও ভাবি ভালো আছো? তখন ভাবি বলছে হ্যাঁ ভাই খুব ভালো, তোমরা ভালো আছো? অনেক দিন দেখিনি তোমাদের। তখন পাড়ার দুটো যুবক ছেলে বলছে, ভাবি তোমার গলার আওয়াজটা কি মিষ্টি। তখন ভাবি বলছে, যাক 20 বছর তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমার চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছর তোর স্বামী তোকে চিনতে পারেনি, এই 2 মিনিটে দুটো যুবক ছেলে তোকে চিনে ফেলেছে। আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে। মা বোনদের বলে যাচ্ছি, খবরদার মা ও আমার বোনেরা, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে যখন কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না। আপনার স্বামী যদি হকের উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে, আপনার নামাজ রোজা কিছুই কবুল হবে না। স্বামীর সঙ্গে যখন কথা বলবে নরম ভাষায় কথা বলবে, ভালোবাসা দিয়ে কথা বলবে। পুরুষ জাতি এমন, মনে রেখে দেন, আমারে ভুল বুঝবেন না, আমি ওই পুরুষ জাতির মধ্যে পড়ি, আমি একজন পুরুষ। মনে রাখবেন পুরুষের অভ্যাস কি জানেন না? পুরুষ ভালোবাসার কাঙাল। ঠিক না বেটি? এ নারী, যে নারী পুরুষের এইটাই বুঝতে পেরেছে পুরুষ জাতি হলো ভালোবাসার কাঙাল, সুতরাং পুরুষকে ভালোবাসা দিয়ে রাখার চেষ্টা করো। মেজাজ দিয়ে, কড়া টাইট দিয়ে কোনোদিন পুরুষকে তুমি পুরুষের মন পাবে না। পুরুষের মন পেতে গেলে ভালোবাসা দিয়ে মনটা পাবে। এই জন্য নবীজি বলেছেন ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর বিনা অনুমতিতে বাড়ির বাইরে বের হয়। 4 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। ওই নারী হলো জাহান্নামী। তারপরে ওই নারী জাহান্নামী যে নারী বেপরদা ভাবে শরিয়াতের বিরোধী খেলাফ চলাফেরা করে, শরিয়াতের খেলাফ চলাফেরা করে, ওই নারী হলো জাহান্নামী। তারপরে নবীজি বললেন ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে সংসার করে, তোমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, অন্য ছেলেকে বিয়ে করলে সুখে থাকতে পারতাম। অনেক নারী আছে বলে না যে তোমার বলা আমার মতো বউ বলে তোমার সংসারটা বেঁচে গেল, নইলে অন্য কেউ হলে পারতো না। কেন পারবে না? আমি কি হিজড়ে পারবে না? বাস্তবটাই বললাম বাবা, রাগ করো না, অতি বাস্তব কথা। ওই নারী জাহান্নামী। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তোমার আগে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এসেছিল, আমার বাম্মা তার সঙ্গে বিয়ে দেয়নি। কেন? সে করে না তাই দেয়নি। ঠিক না বেটি? সে করে, তুই তো লেখাপড়াই তো 9 ক্লাস মাধ্যমে, বুঝতে পারছেন না? 9 ক্লাস ফেল করেছে মানে 1 পাস। তা তোর নেবে? তো সাদা চামড়া থাকলে কি হবে? তোর বডি থাকলে কি হবে? তোর লেখাপড়া নেই, একটা ডাক্তার কি করে তোর বিয়ে করবে? আমি ভালো ছিলাম বলে তোর বিয়ে করেছি। ঠিক না বেটি?
কথাটা শুনতে হয়তো হাস্যকর, কিন্তু বাস্তব কথা বলছি বাবা। অনেক পুরুষ না এত জ্বালায় জ্বলতেছে, লোককে বলতে পারছে না। এই জন্য আর অনেক নারী এত জ্বালায় জ্বলছে, বলতে পারছে না। অনেক সময় আমারে ফোন করে জিজ্ঞাসা করে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কি হয়েছে মা? এই ব্যাপার। অনেক ছেলে ফোন করে বলে, হুজুর দোয়া করেন। কি হয়েছে বাবা? হুজুর কি বলবো, আমার স্ত্রী এত বদমাশ, এত অত্যাচার করে, আমার বাম্মাকে দেখে না, আমার বাম্মার প্রতি কোনো গুরুত্ব নেই, আমার বোন বোনায়ের প্রতি দেখে না, ভাই বোনকে দেখে না, আমার ও খালি ওর বাম্মা ছাড়া কিছু বোঝে না। খবরদার নয়, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর পরিবারকে ভক্তি শ্রদ্ধা করে না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, তুমি আমার কি দিয়েছো? অনেকে বলে না, তুমি আমার কি দিয়েছো? 25 বছর সংসার করলাম, 25 বছর সংসার করলাম, তুমি আমার কি দিয়েছো? আচ্ছা ভাই আপনারা বলেন, 25 বছর বিয়ে হয়েছে, ও কার খেয়েছে? স্বামীর খেয়েছে তো। ও কার পড়েছে? স্বামীর টাকায় পড়েছে তো। ওর ওষুধ পালা যা লেগেছে কে দিয়েছে? স্বামী দিয়েছে তো। 25 বছর আপনি যদি আপনার কলজেটা কেটে নিয়ে, কলজে নারী এমন একটা জাত, আপনি আপনার কলজেটা কেটে নিয়ে প্লেটে করে যদি স্ত্রীকে দেন, তথাপিও আপনার স্ত্রী আপনাকে বলবে তুমি আমার কি দিয়েছো। আর ওর ভাই একটা ছেঁড়া গামছা দিয়েছে, সেইটা নিয়ে সারাক্ষণ বলতেছে, জানো আমার ভাই এটা দিয়েছে, জানো আমার ভাই এটা দিয়েছে, এর কত মূল্য। আর আপনি দিয়েছেন কলিজাটা। এটাই পার্থক্য। মা বোনেরা ভালো করে শুনে নিন, আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরা যেদিন আল্লাহর নবীর সঙ্গে মা খাদিজার বিবাহ হয়, তখন নবীর বয়স 25 বছর, খাদিজার বয়স 40 বছর। খাদিজা ছিলেন একজন বিধবা মহিলা, আর নবী ছিলেন একজন যুবক, 25 বছরের যুবক। তো বিবাহের 3 দিন পরে খাদিজা মা আম্মা জান খাদিজা করেছেন কি, সোনা দানা জামা কাপড় সবকিছু নিয়ে খাদিজার রাসূলুল্লাহর পায়ের তলায় দিয়ে দিয়েছে। দিয়ে বলছে, এটা আমি আপনাকে দিয়ে দিলাম। তখন বলছে, খাদিজা তোমার জন্য কিছু রাখলে না? বলছে, আমার জন্য 3টে জিনিস রয়েছে। একটা আমার পরনের কাপড়টাই রয়েছে আমার, আর 1 নাম্বার রয়েছে আমার সৃষ্টিকর্তা আল্লাহ আছে, আর 2 নাম্বার আমার স্বামী আপনি আছেন, আর আমার কিছুর প্রয়োজন নেই। জোরে বলুন। তবে না খাদিজাতুল কুবরা হয়েছে। আর আপনার নামটা খাদিজা, আর আপনি ব্যবহারটা করছেন কি? আপনার নাম ফতেমা, আর আপনি প্রতিমার মতো চলছেন। ফতেমা না প্রতিমা কিছু বুঝতেই পারছি না আমি। রাগ করো না মা, চলো না এগিয়ে যাচ্ছি, একটা করে কথা আপনাদের বলে যাবো আজকে। আল্লাহর নবী যখন মা ফতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিলেন, আপনারা অনেকে আপনাদের মেয়েদের বিয়ে দিয়েছেন, তা আপনি আপনার মেয়েকে, আপনার মেয়ে যেদিন শ্বশুর বাড়ি গিয়েছিল প্রথম, সেদিন আপনি আপনার মেয়েকে কি কি দিয়েছিলেন আর কি কি বলেছিলেন? আর নবীজি তার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন আলীর বাড়ি, কি কি দিয়েছেন, কি কি বলেছেন? জাস্ট এই দুটো জিনিস শুনে নিন, চমকে যাবেন। আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, দানসাজ, ঠিক না বেঠিক? খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ দিয়েছে, 2টো ছোট ছোট মাথার বালিশ, আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছে। ওরে কি বালিশ বলে? ও সে বলে কোল বালিশ। ও তাহলে বাবা তাই হলো। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বি বাবাজি এখানে বসে বসে মনে মনে ভাবছে, ওরে মারুফ 20 বছর আগে কেন গ্রামে ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেই না। ও দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। চলো এই জন্য বলে মেয়েদের একটা অভ্যাস খারাপ কি জানেন? শুনে নিন, মেয়েদের একটা অভ্যাস খারাপ হলো স্বামীকে খালি সন্দেহ করে, ঠিক না বেঠিক? স্বামীকে সন্দেহ করবে, আর স্বামীকে সন্দেহ করে লাস্টে কি করে জানেন? মৌলানা সাহেবের কাছে খালি তাবিজ করছে স্বামীর বিরুদ্ধে, ঠিক না বেঠিক? এই মা বোনেরা ভালো করে শুনে নাও, আজ একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে।
আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরে দেবো, যা পারিস কর, আমি এই চললুম। রাগ করো না বাবা। ও বাবা, দেখেছেন শ্রোতা কেমন আনন্দ পায়? এতক্ষণ কোরআন হাদিস বলছিলাম, এদের আনন্দ পাই না, এই সব কথাতে আনন্দ। চলেন আমার বাপেরা, রাগ করো না বাপ আমার, চলুন। আল্লাহ নবী তার মেয়েকে কি দিলেন, জাস্ট ফর এক্সাম্পল, ওই পর্যন্ত। আচ্ছা, আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, দানসাজ ইত্যাদি, তাই তো? আর নবীজি তার মেয়েকে কি দিয়েছিলেন শুনে নিন। নবীজি তার মেয়েকে দিয়েছিলেন একটা খেজুর পাতার চাটাই, একটা পানির কলসি, একটা জাতা, দুইটা জামা, আর দিয়েছিলেন একটি মাত্র চামড়ার বালিশ। আর আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন বাড়িতে গিয়ে ভাববেন। আপনি আপনার মেয়েকে কি বলেছিলেন? যেদিন আপনার মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছেন, ঝরঝর করে কাঁদছে, ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে, মায়ের গলা জড়িয়ে কাঁদছে, অবশেষে বাপের গলা জড়িয়ে যখন কাঁদছে, বাপ কি বলছে শুনুন। বাপ বলছে, কাঁদিসনি মা, কাঁদিসনি, কাল সকাল সকাল আমরা যাচ্ছি। তুই গিয়ে কি করবি সকালবেলা? তুই সকালবেলা গিয়ে কি করবি? বাস্তব কথা বললাম, রাগ করবে না। নবীজি কি বললেন? নবীজি কি বলেছেন ফাতেমাকে শুনে নিন, চমকে যাবেন। আমার বলার উদ্দেশ্য এইটাই। নবীজি বলছেন, মা ফাতেমা নবীজির কাছে গিয়ে বলছেন, আব্বাজান আজকে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আজ আমার মা খাদিজা যদি বেঁচে থাকতো কিছু বলে দিতেন। আপনি আমার বাপ, আপনি আমার মা, আপনি আমাকে কিছু বলুন, আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি। আল্লাহর নবী ফাতেমাকে কি বলেছিলেন শুনে নিন। আজ থেকে এখানে বসে এই প্রতিজ্ঞা করুন, আপনি আপনার বোনকে এই কথাটাই বলবেন। হাউমাউ করে ছেলানি কান্না কাঁদবেন না, ওটা ফলস কান্না। আর বাপেদের বলে যে ফলস কান্না কাঁদবেন না, যে কান্না কাঁদলে লাভ হবে সেই কান্না কাঁদুন, যে কথা বললে লাভ হবে সেই কথাটাই বলুন। সেটা হলো কি জানেন? নবীজি কলিজার টুকরা ফাতেমাকে বলছেন, ফাতেমা, একটাই কথা বলেছিলেন নবীজি, ফাতেমাকে একটা কথা বলেছিলেন, ফাতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। সুবহানাল্লাহ বলা গেল না? কি বলল? আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তার মানে কি? এক ডাকে সাড়া দেবে, বুঝতে পারলেন না? এক ডাকে সাড়া দেবে। ওহ কি আশ্চর্য! দেখুন মা ফাতেমা করেছেন কি, সেই দিন থেকে মরণ পর্যন্ত যতদিন মা ফাতেমা বেঁচে ছিলেন, আলীকে দ্বিতীয়বার ডাকতে হয়নি। একদিন গভীর রাতের একটা ঘটনা, ছোট্ট ঘটনা শুনে নিন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর জামাই, উনি করেছেন কি, রাসূলুল্লাহর দরবার থেকে বাড়ি এসেছেন, অনেক রাত হয়ে গেছে। হাসান হুসাইনকে খাইয়ে মা ফাতেমা করেছেন কি, দরজা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ফাতেমা বলে একবার ডেকেছে, লাব্বাইক বলে দরজাখানা খুলে দিয়েছে। হযরত আলী বলছেন, ফাতেমা আমি জানি তুমি নবীর কন্যা, তোমার সম্মান অনেক বেশি, আমার মতো আলীর জন্য তোমাকে অপেক্ষা করতে হবে না রাতের বেলা, তুমি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বে হাসান হুসাইনকে নিয়ে। মা ফাতেমা কি উত্তর দিয়েছিলেন শুনে নিন মা বোনেরা। মা ফাতেমা সেদিন উত্তর দিয়েছিলেন, এটা হলো মায়ের স্বভাব, বাপের অর্ডার। কি বললো? মায়ের, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। হযরত আলী তো চমকে গেলেন, মায়ের স্বভাব মানে? তখন সঙ্গে সঙ্গে বললেন, ফাতেমা একটু দয়া করে বলো তো দেখি মায়ের স্বভাবটা কি। মা ফাতেমা সেদিন বলেছিলেন কি শুনুন। মা ফাতেমা বলছেন, প্রাণের স্বামী, আমি আমার মা খাদিজাকে দেখেছি, আমরা 4 বোন, জয়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া, আমি হলাম ছোট মেয়ে ফাতেমা।
আমি আমার মা খাদিজাকে দেখেছি, আমার আব্বাজান যত রাতে বাড়ি আসুক না কেন আমাদের 4 বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার আম্মা জান দরজা লাগিয়ে আব্বাজানের জন্য অপেক্ষা করতেন। যত রাত হোক না কেন যখনই আব্বাজান বাড়ি এসে একবার খাদিজা বলে ডাকতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই স্বভাবটা আমি আমার মায়ের থেকে শিখে নিয়েছি। এই জন্য বলি, পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। আর এখনকার মেয়েদের দেখবে, হ্যাঁ এই শীতকালে মেয়ের মা মেয়েকে ফোন করেছে সন্ধ্যে 7টার সময়, রাগ করবেন না কেউ, মেয়ের মা মেয়েকে ফোন করেছে সন্ধ্যে 7টার সময়, হ্যালো কি করছিস মা? তা মেয়ে বলতেছে, কি আর করব, শ্বশুর খায় রুটি, শাশুড়ি খায় পরোটা, তোমার জামাই খায় গরম ভাত, আমি শুকনো মুড়ি। বুঝতে পারছেন না? কটা হলো? 4টে। তা কি করছি ভাই? শ্বশুরের জন্য পরোটা তৈরি করছি। এমন ঘরে বিয়ে দিয়েছো, কপালটাই শেষ। তা মেয়ের মা তখন শিখিয়ে দিচ্ছে, শুনুন, মেয়ের মা শিখিয়ে দিচ্ছে, জামাই কখন বাড়ি আসে মা? ওই আসে রাত 11টা 12টা করে। তখন মেয়ের মা শেখাচ্ছে, শোনো, কেন তুই এক কাজ করবি, এই রুটি টুটি করে একটু ঘুমিয়ে নিবি, তারপর জামাই এলে উঠে সব খুলে খেতে দিবি। আচ্ছা ভাই আপনারা বলুন দেখি, এই শীতকালে একটা মেয়ে ছেলে যদি রাত 9টার সময় কম্বলের ভিতরে ঢুকে যায়, রাত 11টার সময় ওই কাঁচা ঘুমে উঠতে ভালো লাগবে তার? তুমি মা এই শিক্ষা দিলে, তোমাকে মা বলে, তোমাকে মা বলতে ঘৃণা করে, ইসলাম তোমাকে মা বলতে ঘৃণা করেছে। খাদিজা এই শিক্ষা দেয়নি ফাতেমাকে, তো এবার করেছে কি বলে আরেকটা। এবার আলী জিজ্ঞাসা করছেন, এটাই নয় বুঝলাম মায়ের স্বভাব, তুমি আমার জন্য জেগে থাকো, বাপের অর্ডারটা কি? বলছে, আমি যেদিন আপনার ঘরে আসি আমার আব্বা জান আমাকে একটাই কথা বলেছিল, ফাতেমা রে, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। আমার বাপের কথা মান্য করতে গিয়ে আমি চেষ্টা করি মরণ পর্যন্ত যেন আমাকে আপনার দ্বিতীয়বার ফাতেমা ফাতেমা বলে 2বার যেন ডাকতে না হয়, এক ডাকে যেন সাড়া দিতে পারি। এই হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। হযরত আলী তার স্ত্রীকে এত ভালোবাসতেন কল্পনার বাইরে, নবীজি তার স্ত্রীদের এত ভালোবাসতেন কল্পনার বাইরে। আর আপনি আপনার স্ত্রীকে ভালোবাসছেন কিভাবে জানেন? তার মামাসি তুলে গালাগালি করছেন, রাগ করবেন না। আল্লাহর নবী বলেছেন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া কি হারাম? আচ্ছা স্ত্রীর পিতামাতা কে হয় বাবা? শ্বশুর শাশুড়ি। অনেক পুরুষ আছে দেখবেন স্ত্রীকে গালি দিচ্ছে, স্ত্রীকে গালি দিয়ে তার মনটা স্বাদ মেটে না, তার মরা বাম্মাকে গালি দিচ্ছে। লজ্জা করে না? আপনি মুসলিম, বাড়ি থেকে ভাববেন। অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, ও যুবক, ও যুবতী, ও পুরুষ নারী, করজোড়ে বলে যাচ্ছি, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। এই পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ আপনাদেরকে বলে যাচ্ছি। 1 নাম্বার নবী বললেন, আইয়ুর ফাল ইলম, সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না ঠিক? 2 নাম্বার হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। খবরদার মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা, স্বামীকে কোনোদিনই ভুলো না, স্বামীর সঙ্গে বেঈমানি কোনোদিনই করো না। এবার জান্নাতি নারী 2-1টা পরিচয় দিয়ে যাই। আল্লাহর নবী বলেছেন, ওই নারী হলো জান্নাতি যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে নরম ভাষায় হাসি মুখে কথা বলে। 2 নাম্বার হলো ওই নারী জান্নাতি যে নারী স্বামীকে না খাইয়ে নিজে খায় না।
তিন নাম্বার হলো স্বামী যদি কোনো সময় রেগে যায়, স্ত্রীর প্রতি যদি মনক্ষুণ্ণ হয়, যতক্ষণ পর্যন্ত স্বামীর রাগ ডানা ভাঙাবে ততক্ষণ পর্যন্ত মুখে কিছু দেবে না বলে প্রতিজ্ঞা করবে। স্বামীকে এইভাবে বলবে যে আপনি যতক্ষণ না কিছু খাচ্ছেন ততক্ষণ আমি কিছু খাবো না। এটা হলো জান্নাতি নারীর পরিচয়। চার নাম্বার হলো ওই নারী হলো জান্নাতি যে নারী স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে আর শুকরিয়া আদায় করবে, আল্লাহ আমার যা দিয়েছেন এটাই যথেষ্ট, এই স্বামী আমার স্বামীকে আল্লাহ ওয়ালা তুমি বানিয়ে দাও। পাঁচ নাম্বার হলো ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজার থেকে এলো, যে নারীর স্বামী বাজার থেকে এলো আর স্ত্রী তার স্বামীকে ভালোবাসা দিয়ে যদি হাসাতে পারে ওই নারী জান্নাতি। ও ভাই, আমি এই ওয়াজটা করে ফেঁসে গেছিলাম এক জায়গায়, মারাত্মক ভাষা ফেঁসে গেছি। কিরকম জানেন? আমি এই ওয়াজটা করেছি যে ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল আর বাজার থেকে এলো, স্ত্রী ভালোবাসা দিয়ে হাসালো, ওই স্বামীকে হাসালো, ওই নারী জান্নাতি। তো আমি এই ওয়াজটা করেছি ভাই, হাদিসের কথা বলেছি। এখন ইউটিউবওয়ালারা করেছে কি, এইটাকে ছেড়ে দিয়েছে পৃথিবীতে, মানে ইউটিউবে ছেড়ে দিয়েছে। এখন বর্তমানে জলসায় যাচ্ছে, হঠাৎ একটা ফোন এলো অচেনা নাম্বারে, তা আমি ফোনটা রিসিভ করলাম, হ্যালো। ওদিক দিয়ে একটা মেয়ের গলা এলো, কি আসসালামু আলাইকুম হুজুর। তখন আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, কে বলছো মা? ওদিক দিয়ে মেয়েটা বলছে হুজুর আমি আপনার একজন ভক্ত বলছি হুজুর। তা আমি বললাম কি জানতে চাও মা? তা মেয়েটি বলছে কি জানেন হুজুর, আপনার ওয়াজ শুনে আমি আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে 3 দিন গায়ে জ্বর। বুঝতে পারছো? তা আমি বললাম মা পৃথিবীতে মোট 42,000-এর উপরে বক্তব্য আছে আমার। ও বাবা, এক একটা বক্তব্য 42,000-এর উপরে বক্তব্য গো বাবা। তো কি এমন ওয়াজ মা তুমি শুনেছো, আর কি এমন ওয়াজ শুনে তুমি আমল করতে গেছো আর তোমার স্বামী তোমাকে মেরেছে, একটু খুলে বলো তো। তো মেয়েটি বলছে হুজুর ইউটিউবে আপনার একটা ওয়াজ শুনলাম, আপনি বলেছেন ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল আর বাজার থেকে এলো, স্ত্রী যদি তার ভালোবাসা দিয়ে স্বামীকে হাসাতে পারে ওই নারী জান্নাতি। তা আমি হুজুর করেছি কি, 1 সপ্তাহ আগে আমার স্বামী 5,000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল। এখন বাজারে যাওয়ার সাথে সাথে ওর 5,000 টাকাটা পকেট মারি হয়ে গেছে। ওর মেজাজ গরম ছিল আমি আর জানি না। ও বাড়ি এসছে আর আমি খালি ওকে হাসাচ্ছি, খালি হাসাচ্ছি, রেগে মেগে এত মার মেরেছে হুজুর 3 দিন গায়ে জ্বর। তখন আমি বললাম মা হাদিসটা ঠিক আছে, আমলটাও ঠিক আছে, তবে একটু টেকনিক্যালি একটু প্রবলেম হয়ে গেছে। আমার বাপেরা অনেক কথা আপনাদেরকে বললাম বাবা, দেখতে দেখতে দীর্ঘক্ষণ আলোচনা করে ফেলেছি, প্রায় 12টা পার হয়ে গেছে। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا জরে 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 নূরে যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। জরে 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 নূরে যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আইরি আই তোরা কে দেখবি আই, আজ নূরেরই কিস্তি চলে যায়। ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা, ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা, নাই রে পুঁজি কেমনে আজি ধরবুরি ধরু ভেলা। মা আমিনার দুলালি নাচাবো আপন কোলে, যার দেখতে খুশি ঝরেছে হাসি পড়ছে চেহারায়। আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। ঝরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আইরি আই তোরা কে দেখবি আই, আজ নূরেরই কিস্তি চলে যায়। আল্লাহুম্মা
যার গায়ের ঘামে আরশ টলে খুশবুতে লাগাই, যার পায়ের দুলি সরমা বলি চোখেতে বোলাই, যার গায়ের ঘামে আরশ টলে খুশবুতে লাগাই, যার পায়ের দুলি সরমা বলি চোখেতে বোলাই, জরে 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 নূরে যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়, আইরি আই তোরা কে দেখবি আয়, আজ নূরেরই কিস্তি চলে যায়, কোরআনের 30 পারা পড়িলে পড়বে ধরাম, কোরআনের 30 পারা পড়িলে পড়বে ধরাম, সূরা ইয়াসিন বড় কঠিন ঈমান রাখা দায়, সূরা রহমান দিচ্ছে প্রমাণ 27 পারায়, জরে 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 নূরে যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়, আইরে আই তোরা কে দেখবি আয়, আজ নূরেরই কিস্তি চলে যায়, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার বাপেরা, এই যে দরুদ শরীফ 2-3 বার পড়ালাম, কেন পড়ালাম শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস রাসূল বলেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতুহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করেছি, আল্লাহর পরিচয় দিয়েছি 4টে, মনে আছে? নবীদের পরিচয় দিয়েছি 3টে, মনে আছে? এবার আসছি লাস্ট টপিকটা চলবে আমার, সেটা হলো আমাদের পরিচয়। কটা? 2টো। কোরআন বলছে, আমি বলিনি, কোরআন বলছে, ওয়ামাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, ওয়া ইয়ামালু সালিহা, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যাবে। তাহলে 1 নাম্বার কি? 100% আল্লাহকে বিশ্বাস করবেন। এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনের সবকিছুর সর্বপ্রথম হবে আল্লাহ পাক।